তো করে হ্যাঁ ঠিক আছে। এই গাঁটটা কাটলে এই যে এই কলা গাছগুলা বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম। বাড়ির আশেপাশে যদি প্রতিটি জায়গা থাকে তো আমার মতো এরকম আপনারা কলা গাছ বলতে পারেন। যেরকম এই যে 5-6 মাস আগে একটি কলা গাছ বেশি খাটনি না পরিশ্রম না শুধু কোদাল দিয়ে একটু মাটি উঠাই কলা গাছটা রোপণ করি। দেখেন 5-6 মাসে খুব সুন্দর একটি কলার কাইন, কি ভালো লাগছে না? অনেক সুন্দর একটি কলার কাইন। আর এই কলাগুলা সব জায়গায় আপনার সবসময় এই কলাগুলার চাহিদা থাকে, দেশি কলা তো। আর এই এতে তাতে দেখি গাউডটা কেটে কতখানা কলা পাই। কাটুন খানি জায়গা আরো কলা খানাটা আরো পরে কাটলাম, যেহেতু অনেক কাদের একটি কলা প্রিয় কলা, কে কোন দিয়ে নিয়ে যাবো এই ভাই আগে কাটতেছি। আনতে পারবো আমি পয়সা বানিতে পারবো না। কলাটা দেখছেন ওজন আছে, একটু স্বাদ হয়ে উঠেছে। কলা গাছটা কেটে ফেলে দিই। দুইটি সালা রাখতে দিলাম, আবার ইনশাআল্লাহ এই দুইটা কলা স্টপ লাইকো। তো এখন আপনাদের দেখাবো দেখি কলা গাছে সার বিষ ছাড়া, যত্ন ছাড়া কতগুলা কলা হয়েছে। এই যে খানা দেখা যাক কয়খানা। আসলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি শুধু আপনার দায়িত্বটুকু পালন করুন, তাতেই দেখবেন যে আল্লাহ পাক বাকিহানি আপনাকে সম্পূর্ণ করে। তো সেই রকমই আমি একটি কলা চারা গাছ বলছি, এই কলা চারা থেকে দেখবো আজকে একটি কলার খানা। তো আমাদের যতটুকু দায়িত্ব আমরা ওইটুকু করলেই বাদ বাকি দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেয়। দেখেন কি সুন্দর কলা হচ্ছে। তো আমরা যারা গ্রামে থাকি তাদের বাড়ি আর আশেপাশে অনেক জায়গা থাকে, যেসব জায়গায় আপনার এরকম কলা গাছ বলতে পারেন। দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত পড়ে থাকে, একটা কলা গাছ বুনে রাখলে জায়গায় সাথে খেতে পারবেন। আর এগুলি পিওর কলা, এতে কোনো ভেজাল নেই, একদম সলিড পিওর কলা। এর রস আলু কত রসের ছুটি কলা খাইতে গেছে, কতটা রস আলু। বাদ কি হয় নাই ভাই, সুরের ডরে কাটলাম। পালন যায় না আবার জায়গা থাকে যদি আমার বাদ থাকে তাহলে আমার হবে, আর আমার বাচ্চা থাকলে এই কলা কাটে হ্যাঁ বাড়ি চুর করে না